পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক যখন ইচ্ছা প্রকাশ করলেন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন বলে মনস্থ করলেন। মালায়েকা ফেরেশতারা আল্লাহকে কি বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আদম সন্তানদেরকে বানাবেন না, বানাবেন না, বানাবেন না। কেন কেন কেন? তারা পৃথিবীর জমিনে যাবে, মারপিট করবে, খুনোখুনি করবে, দাঙ্গা ফাসাদ হাসাদ তারা লাগিয়ে রাখবে। ও রব্বুল আলামিন ওই পৃথিবীর জমিনেতে মানুষ জাতিকে বানাবেন বলে মনস্থ করলে, আবার ওই পৃথিবীর জমিনেতে মানুষ জাতির আগে জিন জাতিকে আপনি পাঠিয়েছিলেন। আল্লাহ পাক ওই জিন জাতিরা পৃথিবীর জমিনে গিয়ে তারা মারপিট করত, খুনোখুনি করত, দাঙ্গা ফাসাদ হাসাদ লাগিয়ে তারা রাখতো। এই মানুষ জাতি আল্লাহ পাক এরাও যাবে, কিন্তু এরাও ঠিক ওই জিন জাতির মতো মারপিট করবে, খুনোখুনি করবে, দাঙ্গা ফাসাদ করবে, হাসাদে তারা লিপ্ত থাকবে, দুনিয়া 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 করে তারা পাগল দেওয়ানা হয়ে থাকবে। আল্লাহ তারা আপনার ইবাদত করবে না, করবে না, করবে না। আপনার ইবাদত করার জন্য আমরা আপনার মালায়েকা ফেরেশতারা যথেষ্ট রয়েছি। ও রব্বুল আলামিন আপনি বানাবেন না, বানাবেন না, বানাবেন না। সমস্ত মালায়েকা ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আল্লাহ পাক তিনি বললেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ঘোষণা খানা দিয়ে বলে দিলাম, ইন্নী আলামু মা লা তালামুন, আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কেন বানাচ্ছি এটা একমাত্র আমি আল্লাহই জানি, কেন পৃথিবীর জমিনে তাদের পাঠাচ্ছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতিকে পাঠিয়েছিলাম, জিন জাতিকে সরিয়ে দিয়েছি, মানুষ জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আবার ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তাদেরকে সৃষ্টি করেছি। বলুন, আল্লাহ তো পারলে পারতেন না বানাতে, কি দরকার ছিল তার? ইবাদতের কম পড়ে গিয়েছিল নাকি? আল্লাহ পাকের ইবাদতের কম পড়ে গিয়েছিল? এই জোরে বলুন, কম পড়েনি। আল্লাহ কেন বানালেন তাহলে? এর পিছনে হিকমত কি আছে? যে হিকমত কি আছে? ফেরেশতারা তো আল্লাহর ইবাদতে সদা সর্বদা তারা মশগুল, সর্ব অবস্থায়। কোন কোন ফেরেশতা এক এক দল ফেরেশতা তাকবীরে তাহরিমা বাধা অবস্থায় এভাবে আল্লাহর সামনে রুজু হয়ে দাঁড়িয়ে, কোন কোন ফেরেশতার দল রুকু অবস্থায় দাঁড়িয়ে, কোন কোন ফেরেশতারা সিজদায় রয়েছে। জি, তথাপিও আল্লাহর ইবাদত তো কম ছিল না। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনার ইবাদত করার জন্য আমরা যথেষ্ট আছি, আদম সন্তানদের বানাতে হবে না। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সৃষ্টি করলেন নবিয়ুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে পাঠিয়ে দিলে, আদম সন্তানদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, যুগে যুগে নবীদেরকে পাঠালেন, যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়ে দিলে, যুগে যুগে পয়গম্বরদেরকে আল্লাহ পাক পৃথিবী জমিনে তিনি পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠালেন? ও আমার বান্দারা, তোমরা ইবাদত
করবে, বন্দেগি করবে, আমাকে খুশি করবে, আমাকে রাজি করবে, আমার রেজামন্দি তোমরা হাসিলটা করে নেবে। কিন্তু তোমরা কিভাবে করবে এটা জানানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 নবীদেরকে পাঠিয়েছি, যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়েছি, যুগে যুগে পয়গম্বরদেরকে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি। হে বিশ্বের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠালেন। কোন নবীকে 100 বছর হায়াত দিলে, 200 বছর হায়াত দিলে, 500 বছর হায়াত দিলে, হাজার হাজার বছর হায়াত দান করে আল্লাহর খলিফা হিসাবে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর খলিফা হিসাবে পৃথিবীর জমিনে নবী রাসূল পয়গম্বরদের পাঠালেন। যান, আপনাদের দায়িত্ব আপনাদের উপরে, খেলাফতের তো দায়িত্ব দিলাম আমি আল্লাহ। কিসের দায়িত্ব? না আপনারা আমার ওয়াহদানিয়ত, একত্ববাদ, রিসালাত, তাওহীদের বাণী আপনারা পৌঁছে দেবেন, মানুষকে আহ্বান করবেন এক আল্লাহর দিকে, সত্যের দিকে, হকের দিকে, ইনসাফের দিকে, ন্যায়ের দিকে, নিষ্ঠার দিকে আপনারা আহ্বান করবেন। আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের দিকে আপনারা আহ্বান করবেন। যান ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, এই পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে বানিয়ে দিলে, যুগে যুগে রাসূলদেরকে বানিয়ে দিলে, যুগে যুগে পয়গম্বরদেরকে আল্লাহ পাক বানিয়ে দিলেন। আপনারা যান 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 আমার খেলাফতিত্ব পালন করেন, দায়িত্ব পালন করেন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীকে আল্লাহ পাক কোন গোত্রের নবী করলেন, এলাকার নবী করলেন, জাতির নবী করলেন, গোষ্ঠীর নবী করলেন, এলাকা পাড়া গ্রামের নবী করে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই পৃথিবীর জমিনেতে অন্যান্য নবীরা পৃথিবীর জমিনে এসেছে, আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছে, শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে নবী রাসূল পয়গম্বররা আল্লাহর খেলাফতের দায়িত্ব তারা পালন করলে। হে বিশ্বের মুসলমান, একটু খেয়াল করে শুনে রাখুন, জেনে রাখুন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সবার আগে যাকে সৃষ্টি করলেন আর সবার শেষে যাকে পাঠিয়ে দিলেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি আমাদের নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ সব নবীদের শেষে পাঠালেন। হিকমত কি আছে? যাকে সবার প্রথমে আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ বললেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে মিনাল্লাহ, قد جاءكم من الله নূর, আমি আল্লাহ সর্বপ্রথম নূরকে পাঠিয়েছি, ইয়ানি নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সাথে পাঠিয়েছি ওয়া কিতাবুম মুবিন, ইয়ানি কিতাবুম মুবিন আল কোরআনুল কারীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, এ নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে অন্যান্য নবীদেরকে দায়িত্ব দিলে, সেই সমস্ত নবীরা তাদের উম্মত উম্মতিদের জন্য, তাদের উম্মত উম্মতিদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছালে, ইসলামের দাওয়াত পৌঁছালে, আল্লাহ পাকের ওয়াদানিয়তের বাণী, একত্ববাদের বাণী, রিসালাতের বাণী, তাওহীদের বাণী সমস্ত নবীরা তাদের উম্মত উম্মতিদের কাছে পৌঁছে দিলে, শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই
দায়িত্ব তারা পালন করলে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতাকে, সাইয়্যিদুল মুরসালিনকে, সাইয়্যিদুস সাগলাইনকে, ইমামুল আম্বিয়াকে, ইমামুল মুরসালিনকে, সাকি কাউসারকে, শাফি মাহশারকে, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক এই পৃথিবী জমিনে তিনি পাঠিয়ে দিলে, তিনি মাত্র 63টা বছর হায়াত দান করে পাঠালে। মাত্র 63 বছর আল্লাহ হায়াত দিলেন, অন্যান্য নবীদের তুলনায় অনেক কম। হাজার হাজার বছর, 500, 700, 800, 900, হাজার হাজার বছর যাদের আল্লাহ হায়াত দিলেন, সেই তুলনায় আমাদের নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বে করিম যুল জালাল ওয়াল ইকরাম তিনি হায়াত দিলেন কত বছর? যে 63 বছর। অন্যান্য নবীরা পৃথিবীর জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফতিত্ব দায়িত্ব পালন করলেন শত শত হাজার হাজার বছর ধরে। বিশ্বাস করুন, বিশ্ব নবী, বিশ্ব নেতা পৃথিবীর জমিনে দায়িত্ব পালন করলেন 40 বছর বয়সে এসে দায়িত্ব পেয়েছিলেন। 63 বছর জীবন জিন্দেগি আল্লাহ হায়াত দিলেন, 40 বছরে আল্লাহ দায়িত্ব দিলেন, হাবিব আপনি এবারে দিনের দাওয়াত দেওয়ার, দাওয়াতের কাজ শুরু করুন। এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি দাওয়াত দিন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিন। আপনি দাওয়াতের কাজ শুরু করে দেন। সময় হয়ে গেছে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাগলাইন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদা, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের কাজ শুরু করে দিলেন 40 বছর বয়সে এসে। 40 থেকে 63, মাত্র এই 23টা বছর তিনি খিদমত করলেন। মক্কা শরীফে তিনি খিদমত করলেন, মদিনা শরীফে তিনি খিদমত করলেন। মাত্র 63 বছর জীবনে 23 বছরে খিদমত। মক্কা শরীফে 10 বছর, মদিনা শরীফে 13 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন। হে বিশ্বের মুসলমান, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী, বিশ্ব নেতাকে আল্লাহ পাক কতটা মুহাব্বত করে, কতটা প্যার করে, কতটা মুহাব্বত ভালোবাসে, আল্লাহ পাক কতটা প্যার করেন, একটু ভাবনা চিন্তা আমাদের করতে হয়। কারণ আমরা তারই উম্মত, তারই উম্মত উম্মতি। আমরা কেন ভাববো না? আমরা ভাববো না তো কারা ভাববে? আমরা চিন্তা করবো না তো কারা চিন্তা করবে? সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা নিয়ে আমরাই তো চিন্তা করব। বিশ্ব নবী, বিশ্ব নেতা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দায়িত্ব মাত্র 23 বছর খিদমত করলে। মক্কা শরীফে 10 বছর আর মদিনা শরীফে 13 বছর খিদমত করলে। এই দেশে 23 বছরের খিদমতটাকে আল্লাহ পাক এতটা পছন্দ করে নিলেন, এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলে, ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার পয়গম্বর, আপনি শুনুন, শুনুন, শুনুন। আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি, আমি আল্লাহ পাক পছন্দ করে নিয়েছি। অন্যান্য নবীদের দায়িত্ব ছিল এলাকা জুড়ে, গ্রাম জুড়ে, গোষ্ঠী জুড়ে, জাতি জুড়ে, এক একটা জাতি জুড়ে তাদের দায়িত্ব ছিল। কিন্তু আমি আল্লাহ পাক কোন নবীকে বিশ্বব্যাপী খিদমত করার হুকুম দিই নাই। ও আমার নবী, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছি। 23 বছর আপনি খিদমত করেছে, কিন্তু আপনি শুনুন, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, আপনার 23 বছর খিদমতকে আমি আল্লাহ পাক এতটা পছন্দ করে নিয়েছি,
আমি আল্লাহ পাক আজকে জানিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এতটা পছন্দ করে নিয়েছেন আমাদের নবী যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দ্বীন ইসলামের খিদমতকে, দ্বীন ইসলামের খিদমতকে, হুজুরের জ্ঞানকে, হুজুরের হিকমতকে, হুজুরের দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার পদ্ধতিকে এতটা পছন্দ আল্লাহ করে নিলে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দিলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ পাক আজকে পরিপূর্ণ করে দিলাম, দ্বীন ইসলাম পরিপূর্ণ করে দিলাম। হে নওজোয়ান যুবকেরা, আমি আল্লাহ পাক আজকে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, দ্বীন ইসলামের সমস্ত নিয়ামতগুলো পরিপূর্ণ করে দিলাম। আর ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ পাক আজকে দিনে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনার দ্বীন ইসলামকে আমি আল্লাহ পাক রাজি হয়ে গেলাম। আপনার 23 বছরের খিদমত এত আমি আল্লাহ কবুল করে নিলাম, কারণ আমি আপনাকে এতটা মোহাব্বত করি, ভালোবাসি। আচ্ছা বলুন, রাহমাতাল লিল আলামিন কি মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে তিনি এই ভারতবর্ষের জমিনে দ্বীন ইসলামের খিদমত করতে এসেছিলেন, দ্বীনের দাওয়াত দিতে কি এসেছিলেন? যে জোরে বলুন, তাহলে এখানে দ্বীনের দাওয়াত পৌঁছালো কি করে? আমাদের প্রত্যেকের বাড়ির দরওয়াজায় দরওয়াজায় দ্বীন ইসলাম, আল্লাহর কোরআন, আল্লাহর শরিয়ত পৌঁছালো কি করে? ভাবনা চিন্তা করবেন না? করা দরকার আছে না? না, যে কাদের ওসিলা? সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে তাদের উপরে কত অত্যাচার হয়েছিল, অত্যাচারের রুলার চলেছে সাহাবায়ে কেরামদের, দেশ ত্যাগ করতে হয়েছিল, সাহাবায়ে কেরামদের বিবিবাল বাচ্চাদের ত্যাগ করতে হয়েছিল, বেবা হয়ে গিয়েছিল। জি, সাহাবারা আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়তকে, ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য রাসূলুল্লাহ দামান ধরে আল্লাহর হুকুম মেনে আজকে আমাদের বাড়ির দরওয়াজায় 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 দ্বীন ইসলাম, কোরআন, সারা শরীয়তকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। যে আজকে আমি আপনি ভাবনা চিন্তা করব না? পায়দের বলে যাই, যুবকদেরকে বলে যাই, বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাগালাইন, আফতাবে নবুওয়াত, ফখরে মাওজুদাত, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন, হাবিবে লবিবে তাবিব, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার দ্বীনের খিদমতকে, আল্লাহ পাক তার দায়িত্বটাকে এতটা পছন্দ করলেন, এতটা আলা করলেন, তার খিদমত দায়িত্বটা এতটা আলা করলেন, এতটা পছন্দ করে নিলে, আল্লাহ পাক জানিয়ে দিলে, ও আমার নবী, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনার এই খিদমতটাকে কাল কিয়ামতের মুহূর্ত পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত সারা পৃথিবীর জমিনে, বিশ্বে প্রত্যেকটা দেশে দেশে, প্রত্যেকটা রাজ্যে রাজ্যে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, পাহাড়, শহরে নগরে, জেলায় জেলায়, শহরে নগরে, অলিতে গলিতে, প্রত্যেকটা মসজিদের আযানে আযানে আমি আল্লাহ পাক সাক্ষ্য দিয়ে দেব, সাক্ষ্য দিয়ে দেব, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবুল্লাহ খিদমত করলেন 23 বছর, যে সেই খিদমতের আল্লাহ পাক এত কবুল করে নিলেন, আল্লাহর পছন্দ হয়ে গেল, কারণ আল্লাহ তো হাবিব ছিলেন তিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। থেকে নিয়ে মসজিদুল আকসাতে যখন বোরাকে চড়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে আসলেন,
মসজিদে আকসাতে তিনি এসে দেখতে পাচ্ছেন শত শত মানুষ দাঁড়িয়ে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে, শত শত মানুষ দাঁড়িয়ে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবী বিশ্ব নেতা জিজ্ঞাসা করতে লাগলে, ও জিবরাইল, বলো বলো বলো, ইনারা কারা, ইনারা কারা? তুমি কি আমার সাথে ইনাদের একটু পরিচয় করিয়ে দাও। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী বিশ্ব নেতার সাথে ওই মসজিদে আকসায় উপস্থিত হওয়া সমস্ত নবী আলাইহিমুস সালামদের সাথে মোলাকাত করিয়ে দিলে। 1,23,999 জন নবী, 2 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আলাইহিমুস সালামদের সাথে আমাদের নবী জানের সাথে মোলাকাত করিয়ে দেওয়া হলো। মোলাকাত হয়ে গেল। এমন সময় নামাজের সময় হলো, নামাজের সময় হয়ে গেল। নামাজ কে পড়াবে? সমস্ত নবীরা দাঁড়িয়ে কাতারে, সব নবীরা কাতারে একের পর এক দাঁড়িয়ে আছে। সবাই দাঁড়িয়ে, নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, নবীনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, নবীনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, নবীনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, নবীনা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, নবীনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, নবীনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাঁড়িয়ে আছেন একটা পাশে। সব নবীরা চিন্তা ভাবনা করছেন আল্লাহর হুকুমটা কখন হবে আর কাকে হবে, কে ওই ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াবে, নামাজটা আদায় করাবে, নামাজটা পড়াবে। আজকের দিনে দাঁড়িয়ে যিনি ইমামতি করবেন তিনি হবেন সমস্ত নবীদের ইমাম। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সমস্ত নবীরা চিন্তা ভাবনা করছেন আল্লাহর হুকুমটা কখন হবে আর কাকে হুকুমটা হবে। নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবছেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে বানালে, সমস্ত মানুষের আদি পিতা আল্লাহ পাক আমাকে করলেন, আদম সন্তানদের আদি পিতা আমাকে আল্লাহ পাক করলেন। আমি হলাম আদম সন্তানদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মনে মনে ভাবছেন আমাকে বোধহয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বোধহয় হুকুমটা দেবেন, ও আদম তুমি হচ্ছ সমস্ত মনুষ্য জাতির আদি পিতা, তুমি আজকের দিনে দাঁড়িয়ে নামাজের ইমামতিটা করিয়ে দাও। এমন ভাবে ভাবে সমস্ত নবীরা ভাবনা চিন্তা করে যে যার মতো করে ভাবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মনে করছে আমি হলাম মূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের কালমা। অর্থাৎ তুর পাহাড়ের জমিনে, তুর পাহাড়ের চূড়াতে আল্লাহ পাকের সাথে কথোপকথন হয়েছে আমার সাথে। বোধহয় আমার আল্লাহ পাক আমাকে বলতে পারে, ও মূসা তুমি আমার সাথে কথোপকথন করতে, কথা হতো তোমার সাথে আমার, যাও তুমি নামাজটা পড়াও। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ভাবছেন আল্লাহ হয়তো আমাকে বলতে পারেন, কারণ আমি হলাম ফাইন্নাহু ঈসা রূহুল্লাহ, আমি হলাম আল্লাহর রূহ। বিনা বাপে জন্মগ্রহণ করেছি, আল্লাহ শুধু বলেছেন কুন ফায়াকুন, বলেছেন হয়ে যাও, হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এমন ভাবে সমস্ত নবীরা চিন্তা ভাবনা করতে লাগলে, যে যার মতন করে চিন্তা করছে। হুকুম কিন্তু এখনো হচ্ছে না, হচ্ছে না। আযান দেওয়ার হুকুমটা প্রথমে হলো, হে জিবরাইল তুমি আযানটা দিয়ে দাও, আযানটা দিয়ে দাও। মসজিদে আকসা যদি কখনো আল্লাহ পাক যাওয়া নসিবে করে, মসজিদে আকসার পাশে একটি জায়গাতে উঁচু মেম্বার রয়েছে, মেম্বার শরীফ রয়েছে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের আযানটা দিয়েছিলেন।
নামাজের আজান দিলেন, আজান হয়ে গেল, সমস্ত নবীরা দাঁড়িয়ে, এবারে সবাই শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন, নামাজের সময় হয়েছে, রব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় যে সমস্ত নবীরা অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে। পায়দের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে হুকুম দিয়ে দেওয়া হলো, আসমান থেকে হুকুম চলে আসলো, ও জিবরাইল যাও যাও যাও, আমার নবী, আমার দোস্ত, আমার হাবিব, আমার মুহাম্মদকে হাতটা ধরে আমার মুহাম্মদকে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দাও। আজকে দিনে দাঁড়িয়ে আমি আমার সমস্ত খলিফাদের, অর্থাৎ আমার সমস্ত নবী আলাইহিমুস সালামদের, সমস্ত নবীদের নবী, নবীদিগের সরদার, নবীদিগের নেতা, নবীদিগের ইমাম করে নেব। আমাদের নবীজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাব দিলেন ইমামুল মুরসালিন, রাসালা ইয়ারসিলু থেকে রাসূলা, সমস্ত রাসূলের জামা হলো মুরসালিন, তো সমস্ত নবীদের ইমাম ইমামুল মুরসালিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে করা হলো? আমাদের নবীজানকে। ওই মিরাজ শরীফে বিশ্বাস করুন, আজকের আমার আলোচনার একটাই সাবজেক্ট আপনাদের খিদমতে, যা আমরা পেয়েছি, যা কিছু পেয়েছি, সব রাহমাতাল লিল আলামিনের কদমের ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তার ওসিলাতে আমরা সব কিছু পেয়েছি। আজকে আমরা নামাজ আদায় করি, ইবাদত করি, জানেন 5 ওয়াক্তের যে আমরা নামাজটা পড়ি, এই 5 ওয়াক্তের নামাজটা কি আদৌ 5 ওয়াক্ত ছিল? যে কারো জানা আছে কত ওয়াক্ত ছিল? যে 50 ওয়াক্তের নামাজ ছিল। এই 50 ওয়াক্তের নামাজ কিভাবে 5 ওয়াক্ত হয়ে গেল? অন্যান্য নবীদের উম্মাতদের 50 ওয়াক্তের নামাজ পড়তে হয়েছে, শুনছেন? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। সারা দিন 24 ঘন্টা, একটু হিসাবটা মিলান তো দেখিনি। 50 ওয়াক্ত নামাজ, হ্যাঁ? আল্লাহ নবী মিরাজ শরীফে গেলেন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী মিরাজ শরীফে গেলেন। মিরাজ শরীফে আল্লাহ নবী হাজির হলেন, আল্লাহ পাকের সাথে দিদার হলো। আল্লাহ নবী ফিরে আসছেন মিরাজ থেকে, মিরাজ শরীফ থেকে ফিরছেন, ফিরে আসছেন, চতুর্থ আসমানে আসলেন। 7টা আসমান ভেদ করে, একটা একটা করে আসমান শেষ করে চতুর্থ আসমানে আল্লাহ নবী যখন ফিরে আসে, চতুর্থ আসমানে ফিরে আসার পরেতে নবী ইউনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞাসা করতে লাগলো, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বলতে হবে আল্লাহ পাকের দরবার থেকে আপনি কি আনলেন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লেগেছে, ও নবী মুহাম্মদ, আপনার উম্মত উম্মতিরা বড় দুর্বল হবে, বড় নাজুক হবে, বড় দুর্বল হবে, বড় কমজোর হবে। আপনার উম্মত উম্মতিরা 50 ওয়াক্তের নামাজ তারা আদায় করতে পারবে না। আমার উম্মত উম্মতিদের আল্লাহ হায়াত বেশি দিয়েছিলে, আল্লাহ ক্ষমতাও দিয়েছিলে, কিন্তু 50 ওয়াক্তের নামাজ তারা আদায় ঠিকঠাক করতে পারতো না। কিন্তু ওই 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মত উম্মতিরা তারা কিভাবে আদায় করবে? আপনার উম্মত উম্মতিরা তারা দুর্বল হবে, তারা নাজুক হবে, তারা দুর্বল হবে, নাজুক হবে। তারা কিভাবে ওই 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারে বলুন? আপনি ফিরে যান, ফিরে যান, ফিরে যান। আল্লাহ পাককে আপনি গিয়ে বলুন, আল্লাহ পাক এই 50 ওয়াক্তের নামাজটা যেন কমিয়ে দেন, কমিয়ে দেন। আল্লাহ যেন কমিয়ে দেয় 50 ওয়াক্তের নামাজ, আল্লাহ যেন কম করে দেয়। হুজুর ফিরে গেলেন আল্লাহর কাছে, আল্লাহ পাক কমিয়ে দিলেন। 50 ওয়াক্ত থেকে আল্লাহ 40 ওয়াক্ত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরে আসলেন।
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হবে না, আপনার উম্মতিরা 40 ওয়াক্ত পারবে না, আপনি যান, আবার ফিরে যান, আবার ফিরে যান। গেলেন, কমালেন, কত? 30 ওয়াক্তের নামাজ। ফিরে আসলেন, হবে না, পারবে না, আপনি যান, আবার যান, আপনার উম্মতিরা বড় দুর্বল হবে, বড় দুর্বল হবে, তারা পারবে না। 30 ওয়াক্ত থেকে আল্লাহ করলেন 20, 20 থেকে 10, 10 থেকে লাস্ট 5 ওয়াক্তের নামাজ নিয়ে আল্লাহর দরবার থেকে ফিরে আসলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি আল্লাহর দরবারে আর যেতে পারবো না, আল্লাহর দরবারে আমি আর যেতে পারবো না, আর কমাতে পারবো না। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, বিশ্ব নবী, বিশ্ব নেতা মিরাজ শরীফ থেকে ফিরে আসলেন 5 ওয়াক্তের নামাজটা নিয়ে। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাগালাইন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, খাতামান নবিয়িন ওয়াল মুরসালিন, হাবিবে লাবিবে তাবিব, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যদি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুনরায় কথা মতন যদি আল্লাহ পাকের কাছে ফিরে যেতাম, ওই 5 ওয়াক্তের নামাজকে নিয়ে যদি ফিরে যেতাম, আমার মনে হয় আল্লাহ পাক সাথে 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 আমি মুহাম্মাদের ওসিলাতে আল্লাহ পাক ওই 5 ওয়াক্তের নামাজটাকেও ক্ষমা করে দিতে, আল্লাহ হয়তো মাফ করে দিতেন, কিন্তু আমি আল্লাহর কাছে আর ফিরে যাইনি। আমার উম্মতিরা এতটাই কমজোর হবে যে তারা 5 ওয়াক্তের নামাজটা আদায় করতে পারবে না। কথা কি বলছি বুঝতে পারছেন না? 5 ওয়াক্তের নামাজ আমাদের 1 ওয়াক্তের নামাজই হয় না, নামাজই পড়ি না। সাপ্তাহিক মুসল্লি পাওয়া যাবে আর ওই বাৎসরিক মুসল্লি পাওয়া যাবে। প্রতি জুম্মায় সাপ্তাহিক মুসল্লি জুম্মার দিন দেখতে পাবেন, আর বাৎসরিক মুসল্লি মানে 2 ঈদের দিনে দেখতে পাওয়া যাবে। যে বিশ্বাস করুন যে 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করতে পারি না, আফসোস। সেই রাহমাতাল লিল আলামিনের ওসিলায় আজকে আমরা এত কিছু পেয়েছি। সব কিছু তার ওসিলাতে হয়েছে, সব তার বদৌলতে হয়েছে। আজকে সেই নবীর উম্মতি আমরা, আমি আপনি সেই রাসূলুল্লাহর একটু ভাবনা চিন্তা করি না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক আমাদের নবীকে, আমাদের নবী জানকে রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনে বানালে কেমন রহমত করলেন। তায়েফের জমিনে রাহমাতাল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, ইসলামের দাওয়াত দিতে গেলেন, দ্বীন ইসলামের দাওয়াত দিতে গেলেন তায়েফের জমিনে আল্লাহ পাকের হুকুমে। কিন্তু ওইখানে কি হলো, আল্লাহ নবী দাওয়াত দিতে গেলে, দাওয়াত দিতে যাওয়ার পরেতে তায়েফবাসীরা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে রাহমাতাল লিল আলামিনের পিছনে ভুলিয়ে দিয়েছিল, লেলিয়ে দিয়েছিল। ওই যে দেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যায়, ওই মুহাম্মদ হলো পাগল, ওই মুহাম্মদ হলো মজনু, ওই মুহাম্মদ হলো পাগল, ওই মুহাম্মদ হলো পাগল। যাও 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 যাও, তোমরা তাড়াতাড়ি করে যাও, হাতে কিছু পাথর নাও, পাথর নিক্ষেপ করো, তার দিকে নিক্ষেপ করো, তার দিকে পাথর তোমরা নিক্ষেপ করো। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যায়। এমত অবস্থায় পিছন দিক থেকে বাচ্চা ছেলে দলেরা দৌড়ে 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 এসে আল্লাহর নবীর দিকে এসে পাথর নিক্ষেপ করতে থাকে। এমত অবস্থাতে ওই পাথর নিক্ষেপ হওয়াতে পাথরগুলো এমন নিক্ষেপ হয়েছিল, দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিনের জিসম মোবারকে ওই পাথরগুলো ঢুকে গিয়েছিল, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে, জিসম মোবারক
মুবারক থেকে রক্ত বের হচ্ছে, রক্ত বের হয়েছে, রক্ত বের হয়েছে। আল্লাহ নবী এত রক্ত বের হয়ে গেল, আল্লাহ নবী দুর্বল হয়ে গেলেন, অজ্ঞান হয়ে ওই তায়েফের জমিনে পড়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারলেন না, এত কষ্ট হচ্ছে, জিসম মুবারক থেকে রক্ত বের হচ্ছে, ওই রক্তের জমিনে, রক্তের ফুটা জমিনে পড়ছে। হ্যাঁ, রাহমাতাল লিল আলামিনের জুতা মুবারক, কদম মুবারক আর জুতা মুবারকের মাঝে বালি ঢুকে গিয়েছে, ওই রক্ত বালির সাথে মিশে গিয়ে শক্ত হয়ে হুজুরের পায়ের সাথে লেপ্টে গেছে। হুজুর আমার অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহ পাকের দরবারে সহ্য হলো না, হলো না, হলো না। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে সহ্য হলো না, আল্লাহ পাকের সহ্য হলো না, আল্লাহ পাকের সহ্য হলো না। আল্লাহ নবীর চোখের পানি, আল্লাহ নবীর চোখের পানি, আল্লাহ যে আল্লাহ সহ্য করতে পারেন না, সেই আল্লাহ পাক কি করে সহ্য করে? তার হাবিবুল্লাহর শরীর মুবারক থেকে রক্ত বাইরে বেরিয়ে পড়ে, রক্ত বেরিয়ে পড়েছে। অত্যাচার হুজুরের উপরে, জুলুম হচ্ছে হুজুরের উপরে, আমাদের নবী জানের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হয়েছে। আল্লাহ কি সহ্য করতে পারে? যে আল্লাহ কি সহ্য করতে পারে? আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আল্লাহ পাক তাড়াতাড়ি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলে, ও জিবরাইল যাও 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 যাও, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবকে জিজ্ঞাসা করো, আমার নবীকে জিজ্ঞাসা করো, আমার দোস্তকে তুমি গিয়ে জিজ্ঞাসা করো, আমার নবী যদি একবার বলে দেয় তায়েফবাসীর উপরে ওই ওহদ পাহাড়টাকে চাগিয়ে নিয়ে এসে ওই ওহদ পাহাড়টাকে তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে চিরে চাপটাই করে দিয়ে শেষ করে দেওয়া হবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে বলা হলো। আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি একবারটি বলুন, আল্লাহ পাক পাঠিয়েছে, আল্লাহ পাক পাঠিয়েছে, আল্লাহ পাক তার হাবিবে চোখের পানি সহ্য করতে পারেন না, আল্লাহ পাক তার হাবিবে রক্ত সহ্য করতে পারেন না। আবার আপনার উপরে যে এত বড় অত্যাচার হয়েছে, এতগুলো জুলুম হয়েছে, আল্লাহ পাকের দরবারে সহ্য হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে আমাকে। আল্লাহ পাক বলে পাঠিয়েছে, ও জিবরাইল যাও আমার নবীকে জিজ্ঞাসা করো, আমার দোস্তকে জিজ্ঞাসা করো, আমার হাবিব, আমার দোস্ত যদি একবারটি বলে ওহদ পাহাড়টাকে চাগিয়ে নে ওই তায়েফবাসীর উপরে চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে দেওয়া হবে, চিরে চ্যাপ্টা করে দেওয়া হবে।